দেখেন, এটা হচ্ছে প্রেপোজিশনস, নট প্রি। প্রেপোজিশনস। প্রেপোজিশনস গুলা কি? প্রেপোজিশনের কাজ কি? প্রেপোজিশনের কাজ দুইটা শব্দকে কানেক্ট করা। লোকেশন, সময়, দিক, অবস্থা, অবস্থান, এগুলো একটার সাথে একটা কানেকশন করে দেয়। প্রেপোজিশন গুলো এখানে প্রায় পেজ 24টা পেজ আছে। প্রেপোজিশন দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে আম, এগুলো হচ্ছে বেসিক প্রেপোজিশন, যেগুলো ইন, এট, উইথ, উইদাউট, ফ্রম, টু, ওগুলো হচ্ছে বেসিক। আরেকটা প্রেপোজিশন হচ্ছে যেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ওগুলো হচ্ছে মুখস্থ করতে হয়, ওগুলো বোঝানোর কিছু নেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কিছু আছে নিচে লেকচার শিটে, এটাতে আছে, সেগুলো আপনার মুখস্থ করতে হবে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো বিভিন্ন পরীক্ষাতে আসে, ভার্সিটি, তারপরে হচ্ছে বিসিএস, স্কুল জব, যা যা আছে, সরকারি চাকরি, ব্যাংক। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলো ওই সমস্ত এক্সাম গুলোতে আসে। কিন্তু আমরা বেসিক গুলো একটু আলোচনা করি, যেমন অ্যাট এর ব্যবহারটা। অ্যাট, একটা আপনি কখন ইউজ করবেন দেখেন, কোথাও আপনি অবস্থান করতেছেন, কোনো একটা স্থানে, জায়গায় আছেন, অথবা ছোট স্থানের পূর্বে আপনি অ্যাট ইউজ করতে পারেন। যেমন এক্সাম্পল আছে, আই এম অ্যাট হোম নাও, আমি এখন বাসায় আছি, যে at, ছোট জায়গায় অবস্থান করতেছেন। হি ইজ অ্যাট অফিস, সে অফিসে আছে। উই আর অ্যাট ভিলেজে নাও, আমরা এখন গ্রামে আছি। তাহলে ছোট জায়গা, কোথাও আপনি অবস্থান করতেছেন বা ছোট জায়গার পূর্বে আপনি অ্যাট বসাচ্ছেন। তারপর সময়ের ক্ষেত্রে ঘড়ির কাঁটা, 8টা, 9টা, 10টা, 12টা বলে থাকেন না, এখন 9টা বাজে, এখন 10টা বাজে। আমি 10টা বাজে অফিসে যাই, সে 9টা বাজে স্কুলে যায়। এই যে সময়ের পূর্বে, ঘড়ির সময়ের পূর্বে অ্যাড হয়। আই কেম হিয়ার অ্যাট 3:30 p.m. আই গো টু অফিস অ্যাট 9 a.m. হি গোস টু স্কুল অ্যাট 8 a.m. তাহলে সময়ের পূর্বে, সময়ের ঘড়ির কাঁটার পূর্বে আপনি অ্যাড বসাচ্ছেন। আওয়ার ক্লাস স্টার্টস অ্যাট 9 o'clock in the morning. আচ্ছা, ছোট স্থানের কথা বলছি, আমি মালিবাগে থাকি, সে উত্তরায় থাকে, আমার অফিস ঢাকাতে, আমার অফিস উত্তরাতে, তার অফিস গ্রামে। যখন আপনি ছোট স্থানের কথা বলবেন তখন আপনি অ্যাট ইউজ করবেন। তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি অ্যাট ইউজ করবেন। যেমনি আপনি যদি বলেন, আমার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাই ব্রাদার স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। তারপরে সে গভর্নমেন্ট, যেমন পিডিবি জব করে, একটা সরকারি সংস্থা, সেখানে জব করে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাদ্রাসা, স্কুল, কলেজ, হসপিটাল অ্যাট বসাবেন। যদি বলেন সে এখন হসপিটালে আছে, হি ইজ এট হসপিটাল। সে স্কুলে আছে, হি ইজ এট স্কুল, এট বসাবেন। তারপরে কোনো কাজের সময় বা ঘটনা ঘটার সময় বোঝাতে এট বসে। যেমন আপনি যদি বলেন, দেখেন, একটা কাজের সময়, সে স্মাইলস, সে হাসে কখন? এট দ্য টাইম অফ ডান্সিং, সে নাচার সময় হাসে। তাহলে একটা কাজের সময় সে কি করে? হাসে। হি টেক্স টি এট দ্য টাইম অফ রিডিং নিউজ পেপার, সে নিউজ পেপার, পত্রিকা পড়ার সময় চা খায়। তাহলে এট। হি ইজ এট লাঞ্চ, সে লাঞ্চে আছে, বলি না সে লাঞ্চে আছে, সে ডিনারে আছে। হি ইজ এট ব্রেক, ব্রেকে আছে। তাহলে যখন একটা কাজের ঘটনা বা কোনো কাজের সময়, তখন আপনি এভাবে অ্যাড ইউজ করবেন। তারপরে যে একটু আগে বললাম, লুক অ্যাট, একটা নির্দিষ্ট লক্ষ্য বস্তুর দিকে তাকানো। লুকিং অ্যাট মি, কেন আমার দিকে তাকিয়ে আছো, তাকাচ্ছ কেন? আই এমড অ্যাট দ্য ট্রি। এরপর কোনো বয়স বোঝাতে অ্যাড হয়, যেমন হি লেফট স্কুল অ্যাট দ্য এজ অফ 16, সে 16 বছরে স্কুল ত্যাগ করেছে। তো একটা বয়সের ক্ষেত্রে অ্যাট দ্য এজ অফ 60, সে 63 বছরে মারা গেছে। হি ডাইড অ্যাট দ্য এজ অফ 63, 63 বছর বয়সে মারা গেছে। ঠিক আছে? এভাবে দেখবেন অ্যাট এর ব্যবহারটা এটা গেল। এরপর আফটার, এগুলো কিন্তু আপনারা যখন কয়েকবার পড়বেন, বারবার দেখবেন এক্সাম্পল গুলো, নিজে কিছু এক্সাম্পল তৈরি করুন, দেখবেন যে একেবারে সহজ। প্রেপোজিশন একেবারে সহজ। আফটার, আফটার মানে কি? পরে, কোনো কিছুর পরে বুঝাচ্ছেন। আই কেম হিয়ার আফটার দ্য ক্লাস স্টার্টেড, হি কেম হিয়ার আফটার আই কেম, আমি আশা করি সে এসেছে, ফর এক্সাম্পল। কোনো কিছুর পরে, আফটার, পরে বুঝাতে। উই উইল স্টার্ট আফটার লাঞ্চ, লাঞ্চের পরে শুরু করব। আই উইল গো টু অফিস আফটার দ্য মিটিং, মিটিং পর আমি অফিসে যাব। এভাবে আফটার। তাড়া করা বা পিছু নেয়া, আমরা
যদি তাড়া করি বা পিছু নিই কারো, যেমন আফটার, দা পুলিশ আর আফটার হিম, পুলিশ তার পিছনে আছে, পিছু নিয়েছে। আফটার হিম তার পিছনে। দে র্যান আফটার দ্য রাইটার ফর অটোগ্রাফ, তারা লেখকের পিছনে দৌড়াইছে অটোগ্রাফের জন্য। র্যান আফটার, পিছনে দৌড়াইছে। হি র্যান আফটার মি উইথ আ নাইফ, সে আমার পিছনে একটা ছুরি নিয়ে আমাকে তাড়া করছিল। তাহলে কোনো কিছু তাড়া করা, পিছনে দৌড়ানো, এরকম কিছু। এরপরে দেখেন, নামকরণ করা হয় না বিভিন্ন প্রতিষ্ঠানের নাম, স্কুলের নাম, কোম্পানির নাম নামকরণ করা, তখন কারো নামে নামকরণ করে তখন আফটার ইউজ। দ্য স্কুল ওয়াজ নেমড, নামকরণ করা হচ্ছে আফটার হিজ ফাদার, তার বাবার নামে। আফটার মানে এখানে নামকরণ করানো হয়েছে, বোঝানো হচ্ছে তার বাবার নামে নামকরণ করা হচ্ছে স্কুলটা। তাহলে কারো নামে নামকরণ করা বোঝাতে আফটার ব্যবহার করা। অ্যাবাউট, অ্যাবাউট মানে কি কোনো কিছু সম্পর্কে, সম্বন্ধে। আই নো অ্যাবাউট হিম, হি নোজ অ্যাবাউট মি, কোনো কিছু সম্পর্কে, সম্বন্ধে। আই নো অ্যাবাউট জেবিএর এক্সপ্লোর, আই নো অ্যাবাউট দ্য কোম্পানি। আশেপাশে বোঝাচ্ছে অ্যাবাউট। দ্য বয় ওয়াজ রাশিং অ্যাবাউট দ্য গার্ডেন, গার্ডেনের আশেপাশে ছোটাছুটি করছে, ছোটাছুটি করা। প্রায় কাছাকাছি আমরা বলে থাকি, এটা প্রায় 100 টাকা, এটা প্রায় 500 টাকা, এটা প্রায় 10,000 টাকা, প্রায়। প্রায়। ইট ইজ অ্যাবাউট 500 টাকা। ইট ইজ অ্যাবাউট 10 p.m, প্রায় 10টা বাজে, প্রায় 9টা বাজে, প্রায় 1টা বাজে। এই যে এখন প্রায় বলে থাকি, প্রায়, তখন অ্যাবাউট ইউজ করতে পারে। তারপরে পরামর্শের ক্ষেত্রে, প্রস্তাবের ক্ষেত্রে আপনি অ্যাবাউট ইউজ করেন। হাউ অ্যাবাউট, কেমন হয়। গোয়িং ফর আ ওয়াক, হাঁটার জন্য গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট টেকিং আ ব্রেক নাও, এখন এক বিশ্রাম নিলে কেমন হয়। পরামর্শ দিচ্ছেন, হাউ অ্যাবাউট দি, হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট কেমন। অ্যাবাব অথবা অ্যাবভ, কোনো কিছু উপরে, নির্দিষ্ট সংখ্যার উপরে। যেমন আমরা যখন বলি সে অঙ্কে 90-এর উপরে পেয়েছে, সে ইংরেজিতে 80-এর উপরে পেয়েছে, তখন কোনো কিছু উপরে যখন বোঝায়, নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যার বেশি বোঝায়, অ্যাবাভ অথবা অ্যাবভ। হি গট অ্যাবাভ 90 মার্কস ইন ম্যাথস, সে ম্যাথ 90-এর উপরে নাম্বার পেয়েছে। দে ডোন্ট অ্যাকসেপ্ট, তারা গ্রহণ করে না, চিলড্রেন বাচ্চাদেরকে, অ্যাবাভ দ্য এজ অফ 10, 10 বছরের উপরের বাচ্চাদেরকে তারা গ্রহণ করে। ধর কোনো একটা স্কুল, ওরা 10 বছরের উপরে কাউকে গ্রহণ করে, তখন এটা বলছে। সংলগ্ন না হয়ে উপরে বোঝাতে, সংলগ্ন বুঝেন কিনা, মানে হচ্ছে লাগানো থাকা, লেগে থাকা। ধরেন আমাদের মাথার উপরে ফ্যান আছে, ফ্যান কিন্তু আমাদের মাথার সাথে লাগানো নাই, এটা মাথা থেকে অনেকটা স্পেস, খালি জায়গা, তারপরে ফ্যান। তাহলে আমরা এটা বলতে পারি, দ্য ফ্যান ইজ অ্যাবাভ আওয়ার হেডস, আমাদের মাথার উপরে ফ্যান। উই ওয়ার ফ্লাইং অ্যাবাভ দ্য ক্লাউডস, আমরা মেঘের উপরে উঠছিলাম। উপরে বোঝাতে বা তুলনামূলকভাবে বেশি, যেমন রেজ ইউর হ্যান্ডস অ্যাবাভ ইউর হেড, তোমার মাথার উপরে হাত তুলো, এরকম বলে থাকে। আচ্ছা, ধরা ছোঁয়ার বাইরে, কোনো কিছু ধরা ছোঁয়ার বাইরে থাকে। যেমন যে কেউ যদি ক্রাইম করে থাকে, আমরা বলি সে ধরা ছোঁয়ার বাইরে, যার কারণ সে ক্ষমতাসীন। হি ইজ অ্যাবাভ সাসপিশন, সাসপিশন মানে সন্দেহ, সাসপিশন, সে সন্দেহের ঊর্ধ্বে, মানে সন্দেহ করা যায়। হিজ লয়ালটি ইজ অ্যাবাভ কোয়েশ্চেন, তার আনুগত্য কোয়েশ্চেনের, মানে কোয়েশ্চেন আসে না, তার আনুগত্য অনেক ভালো, এরকম আর। নান ইজ অ্যাবাভ ইরর, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তাহলে ধরাছোঁয়ার বাইরে, ঊর্ধ্বে বুঝেছে, অ্যাবাভ ইউজ করা হচ্ছে। অ্যাক্রস মানে কি, এপার ওপার, এটা দেখে নিবেন, অ্যাক্রস। এগেইনস্ট, এগেইনস্ট মানে কি, বিপক্ষে, বিপরীত। উই আর প্লেইং এগেইনস্ট দ্য রেড টিম নেক্সট উইক, আমরা লাল দলের বিরুদ্ধে আগামী সপ্তাহে খেলতে যাচ্ছি বা খেলছি, খেলতে যাচ্ছি। এগেইনস্ট কোনো কিছুর বিপক্ষে। শি ওয়াজ কম্পেলড, কম্পেলড মানে বাধ্য করা, কম্পেলড মানে কি, বাধ্য করা। তাহলে শি ওয়াজ কম্পেলড, তাকে বাধ্য করা হয়েছিল, টু পে, পে করতে, এগেইনস্ট হার উইল, উইল মানে এখানে ইচ্ছা বোঝানো হয়েছে, ইচ্ছে, ইচ্ছা, উইল, কেমন। আর কম্পেলড মানে হচ্ছে বাধ্য করা, কম্পেলড। এখন আপনি যদি বলেন আমি বাধ্য, আমি তার সাথে কথা বলতে বাধ্য, আই এম কম্পেলড টু টক উইথ হার,
তুমি বাধ্য টাকা দেওয়ার জন্য, ইউ আর কম্পেলড টু পে। ঠিক আছে, আর উইল মানে এখানে ইচ্ছা, ইচ্ছা বোঝানো হচ্ছে। স্রোতের বিপরীতে সাঁতার কাটতেছিলাম, দেখেন এগেইনস্ট দ্য কারেন্ট। কারেন্ট মানে প্রবাহ, স্রোত, বিদ্যুৎ। কারেন্ট স্রোত বোঝাচ্ছে, কেমন? স্রোতের বিপরীত, এগেইনস্ট দ্য কারেন্ট। প্রতিকূল অবস্থা, এগেইনস্ট। কারোর সাথে কোনো কিছুর সাথে আপনি ঠেস দেয়া, আমরা বসে থাকি না দেয়ালের মধ্যে, তখন এগেইনস্ট দা ওয়াল। আপনি ওয়ালে, আপনি কি করতেছেন? ঠেস দিয়ে আছেন। লিন মানে ঠেস দিয়ে থাকা, হেলে থাকা। এগুলো একটু দেখবেন। হি পুট হিজ ফোরহেড, ফোরহেড মানে কপাল, এগেইনস্ট দ্য পিলার। তার মাথা বা কপাল পিলারের সাথে কি করছে? এগেইনস্ট রাখছে, পিলার এগেইনস্ট। অ্যালং, অ্যালং মানে হচ্ছে বরাবর, এটা দেখবেন। এমং, এমং মানে হচ্ছে দুইয়ের অধিক বস্তু, দুইয়ের অধিক, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বুঝতে এমং। যেমন এখানে লেখা আছে ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস, আমগুলো ডিস্ট্রিবিউট করে দাও, ভাগ করে দাও, এমং দ্য বয়েজ। বয়দের মধ্যে আমগুলো, ধর অনেকগুলো আম এবং অনেকগুলো ছেলে, এই ছেলেগুলোর মধ্যে ভাগ করে দাও, আপনি অ্যামাউন্ট ইউজ করলেন। দে ডিভাইডেড দ্য মানি অ্যামং দ্য ফাইভ পার্টনার্স, পাঁচজন পার্টনার্স এর মধ্যে তারা কি করছে? টাকাগুলো ভাগ করে দিচ্ছে। পরিবেষ্টিত বুঝাচ্ছে, তখন আবার অ্যামং ইউজ করা, যেমন আওয়ার ভিলেজ হোম ইজ অ্যামং দ্য ট্রিজ, আমাদের গ্রামের বাড়িটি গাছে পরিবেষ্টিত, গাছ দিয়ে ঘেরা, ঘেরা হয় আর কি। হি শোড দ্য ম্যাজিক অ্যামং দ্য ক্রাউডস, সে ভিড়ের মধ্যে জাদু দেখিয়েছিল। ঠিক আছে। শ্রেণীভুক্ত করা, দলভুক্ত করা বোঝাচ্ছে, যেমন ইউ আর অ্যামং আওয়ার ফ্যামিলি মেম্বার্স, তুমি আমাদের পরিবারের একজন সদস্য এখন। দিস টাইপ অফ অ্যাটিটিউড নট, আপনার কি বলেন? অ্যাটিটিউড কি একটা বলেন তো, এটা অ্যাটিটিউড, অ্যাটিটিউড। দিস টাইপ অফ অ্যাটিটিউড ইজ কমন among the under 25s, 25 বছরের নিচে মানে যারা আছে তাদের মধ্যে এই অ্যাটিটিউডটা কি কমন। আপনি এটা বলতেছেন, ধরেন 18 বছর, 20 বছরের একটা অ্যাটিটিউড থাকে না, এরকম কমন বলতেছেন। এরপর খেয়াল করেন, মনোযোগ আছে? জি স্যার। ইয়েস ইয়েস স্যার। স্যার। দেখেন কিন্তু, মনোযোগ দিয়েন। আমরা 10 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এরপর দেখেন বাই, এটার ব্যবহার অনেক হয়। আপনি যানবাহনে করে যাচ্ছেন, কোন একটা যানবাহন দ্বারা আর কি। আপনি বলতেছেন আমি গ্রামে যাই বাসে করে, আই গো টু ভিলেজ বাই বাস, বাই কার, বাই প্লেন, বাই শিপ, বাই লঞ্চ, বাই রিক্সা। কোনো কিছু দ্বারা আপনি যাতায়াত করেন তখন আপনি বাই ইউজ করবেন। ঠিক আছে, দেখুন এখানে এক্সাম্পল, আই গো টু স্কুল বাই বাস, উই ওয়েন্ট টু ইন্ডিয়া বাই এয়ার। এয়ার মানে প্লেন, এরোপ্লেন, যেটাই বল। এখানে একটা নোট আছে, পায়ে হেঁটে যদি যান, আপনি অন ফুট বলবেন। পায়ে হেঁটে, পায়ে হেঁটে আপনি বলতেছেন আমি প্রতিদিন পায়ে হেঁটে স্কুলে যাই, অফিসে যাই, আই গো টু স্কুল অর অফিস অন ফুট, পায়ে হেঁটে, অন ফুট, পায়ে হেঁটে। সাইকেলে চড়ে যান, অন আ বাইসাইকেল, ঘোড়ায় চড়ে, অন হর্স ব্যাক, মানে ঘোড়ার উপরে করে। তাহলে কোনো কিছু যানবাহন দ্বারা হচ্ছে বা। পাশে, পাশে বসে আছে, পাশে বোঝাচ্ছে। হি সিটস, সে বসে, বাই মি, আমার সাথে সে বসে। শি স্যাট, সে বসেছিল, বাই দা উইন্ডো, জানালার পাশে বসেছিল। আপনি বলতেছেন আমি ট্রেনে করে কক্সবাজার গিয়েছিলাম, জানালার পাশে বসে অনেক এনজয় করেছি। কিভাবে বলবেন? আই স্যাট বাই দা উইন্ডো, আই স্যাট বাই দা উইন্ডো, আই ওয়েন্ট টু কক্সবাজার লাস্ট উইক সিটিং বাই দা উইন্ডো, জানালার পাশে বসে। আই এনজয়েড আ লট সিইং দ্য বিউটিফুল সিনারিও আউটসাইড, বাইরের বিউটিফুল সিনারি গুলো এনজয় করেছিলাম। ওকে, এরপরে শিল্পকর্ম, সাহিত্যকর্ম, কোনো কিছু কারো দ্বারা হয়েছে। আ প্লে মানে নাটক, বাই শেক্সপিয়ার। আ পেন্টিং বাই জয়নাল আবেদিন, মানে কোনো একটা শিল্পকর্ম এটা কারো দ্বারা হয়েছে, তখন বাই ইউজ হয়, বাই। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে বা আগে, বলেন না 9টার মধ্যে তুমি বাসায় আসবা, 10টার মধ্যে এটা শেষ করবা, টাইম দিয়ে দিচ্ছেন স্পেসিফিক, তখন বাই। আই উইল কাম ব্যাক বাই 4 p.m. শি উইল রিচ দেয়ার বাই টুমোরো, আগামীকালের মধ্যে সে পৌঁছাবে।
নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। এরপরে অঙ্গ প্রত্যঙ্গ আপনি দেখেন, আই কিক দ্য বল বাই দ্য লেফট লেগ। বাম পায়ের দ্বারা আমি বলটা কিক করেছিলাম, লাথি মারছিলাম। হিসাব বাই, ধরেন ঘন্টায় আপনি 100 টাকা কামান, 100 রিয়াল কামান, $100 কামান, তখন আপনি বলেন দে আর পেইড বাই বাই দ্য আওয়ার, তাদেরকে ঘন্টায় পে করা হয়। দ্য অরেঞ্জেস আর সোল্ড, অরেঞ্জ গুলো বিক্রি করা বাই দ্য ডজন, ডজনে। এরপরে একের পর এক পর্যায়ক্রমে বাই কাম ইন ওয়ান বাই ওয়ান, ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, এভাবে করবেন। তারপর বর্গ ঘনত্ব বোঝাতে বিফোর, বিফোর মানে কি? পূর্বে। পূর্বে কিসের পূর্বে? কোনো কিছুর পূর্বে। হি কেম হিয়ার বিফোর মি, আমার আগে আসছে। লুক দ্য ডোর, লক দ্য ডোর বিফোর ইউ লিভ, বাসা ত্যাগ করার আগে দরজা কি করো? লক করো, বন্ধ করো। তাহলে বিফোর। সামনে বোঝাচ্ছে, সামনে। এভরিথিং হ্যাপেন্ড বিফোর মাই আইস, সবগুলো আমার, সবকিছু আমার চোখের সামনে ঘটছে। বলে না আমার চোখের সামনে ঘটছে, তাহলে বিফোর মাই আইস, আমার চোখের সামনে। বিফোর মাই আইস, আমার চোখের সামনে। লেডিস স্যাট বিফোর জেন্টলম্যান, ভদ্র মহিলাগুলো ভদ্র পুরুষদের সামনে বসেছিল। এরপরে তালিকার ক্ষেত্রে বিফোর ইউর নেম ইজ বিফোর মাইন অন দ্য লিস্ট, ধরেন লিস্টে আমি বলতেছি, লিস্টে আমার নামের পূর্বে তোমার নাম আছে, তাহলে বিফোর মাই নেম, ইউর নেম ইজ বিফোর মাইন, মাইন মানে আমার, অন দ্য লিস্ট তালিকায় তোমার নাম আমার নামের আগে। মাই সিরিয়াল ইজ বিফোর ইউর্স, আমার সিরিয়াল তোমার আগে। তালিকার ক্ষেত্রে, বিচার বিবেচনার ক্ষেত্রে কোর্টের সামনে উপস্থাপন করা, হাজির করা, হয় না? সাবমিটেড দ্য ডকুমেন্টস বিফোর দ্য কোর্ট, মানে কোর্টে কোনো কিছু উপস্থাপন করছে, বিফোর দ্য কোর্ট। হি ওয়াজ ব্রট বিফোর দ্য জাজ, তাকে জাজের সামনে হাজির করা হয়েছে। যখন বিচারালয় কোর্টের কথা আসবে তখন বিফোর, হাজির করা, উপস্থিত করা, তখন বিফোর শব্দটা ইউজ করা হয়। বাহাইন্ড অথবা বিহাইন্ড, কোনো কিছুর পিছনে, কোনো কিছুর পিছনে বোঝাচ্ছে। হু ইজ দ্য গার্ল স্ট্যান্ডিং বিহাইন্ড নাইম, নাইমের পিছনে কে দাঁড়িয়ে আছে? স্টে ক্লোজ, এখানে স্টে ক্লোজড বিহাইন্ড মি, আমার পিছনে দাঁড়াও, ঘেসে দাঁড়াও। দ্য মুন ওয়েন্ট বিহাইন্ড দ্য ক্লাউডস, চাঁদ মেঘে রেখে গেছে। বিহাইন্ড কোনো কিছুর পিছনে, এরকম কিছু। এরপরে কোন কাজের মূল, বলে না মাস্টার মাইন্ড, মূলে কে আছে? হু ইজ বিহাইন্ড দ্য হ্যাপি স্মাইল, হোয়াট ইজ দ্য, হি ওয়াজ দ্য ম্যান বিহাইন্ড দ্য প্ল্যান, এই প্ল্যানের পিছনে লোকটা হলো সে। কোনো কিছুর পক্ষে বিহাইন্ড অথবা বাহাইন্ড। হার ফ্যামিলি ওয়াজ রাইট বিহাইন্ড হার, তার পক্ষে। এগুলো দেখে নিবেন। পরে বিলোটা হচ্ছে কি? ওই যে অ্যাবাভ, এগের, এটার কি বিপরীত, কোন একটা নির্দিষ্ট মার্কের নিচে। হি গট বিলো 90 মার্কস, দে লিভ, তারা বসবাস করে। বিলো দ্য মিডল ক্লাস স্ট্যাটাস, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তর নিচে অবস্থান করে তারা। হার রেজাল্ট ওয়াজ বিলো দ্য পাস মার্ক, পাস মার্কের নিচে। এগুলো একটু দেখবেন, অপেক্ষাকৃত নিচু মান, মর্যাদার ক্ষেত্রে নিচু। যেমন আ মেজর ইজ বিলো আ কর্নেল, কর্নেলের নিচে, কেমন। এবার দেখেন বিসাইড, এখানে এস নাই কিন্তু। বিসাইড, বিসাইড মানে পাশে, কোনো কিছুর পাশে বোঝাচ্ছে। ধরেন সে আমার পাশে, এটা সেটা। আমাদের মসজিদটা গ্রামের পাশে, গ্রামের সাথে একটা স্কুল, স্কুলের পাশে আমাদের মসজিদ, এই যে কোনো কিছুর পাশে। সিট হিয়ার বিসাইড মি, আমার সাথে বসো এখানে। দেয়ার ভিলেজ ইজ বিসাইড দ্য রিভার মেঘনা, মেঘনার পাশে তাদের গ্রাম। তুলনার অর্থে, তুলনা আমরা করি। যেমন দেখেন, মাই পেন্টিং লুকস চাইল্ডিশ, আমার পেন্টিং শিশু সুলভ লাগছে। বিসাইড ইউর্স, তোমারটার সাথে আমারটা তুলনা শিশু সুলভ, মানে একেবারে চোখে পড়েই না। আই অলওয়েজ ফিল স্মল বিসাইড ইউ, ধরেন লম্বা দুজন, একজন খাটো, একজন লম্বা বন্ধু, তো খাটোটা কি বলে, ওর সাথে আমাকে আসলে খুব ছোট লাগে, আমি খুব ছোট ফিল করি, তখন ওই বিসাইড মানে পাশে বোঝাচ্ছে তুলনার ক্ষেত্রে। সাহায্যকারীর ক্ষেত্রে যেমন অনেক
পুরুষ মানুষ সফল হয় বইয়ের সাহায্যের মাধ্যমে। হিজ ওয়াইফ অলওয়েজ স্টুড বিসাইড হিম ইন দ্য ব্যাড ডেজ। খারাপ দিনে তার বউ তার পাশে সব সময় দাঁড়িয়েছিল, পাশে, সাহায্যকারী অর্থে বিসাইড। উই সেলডম ফাইন্ড, সেলডম মানে না, একেবারে না। উই সেলডম ফাইন্ড, আমরা খুঁজে পাই না, পাই না বললেই চলে। আওয়ার পলিটিক্যাল লিডার্স, আমাদের রাজনৈতিক নেতাদেরকে, বিসাইড আস, আমাদের পাশে, এট ক্রাইং নিডস। ক্রাইং নিডস জরুরি প্রয়োজন, সংকটের মুহূর্ত, জরুরি প্রয়োজন, এটাকে বলে ক্রাইং নিডস। মানে জরুরি প্রয়োজনে আমরা আমাদের পলিটিক্যাল নেতাদেরকে পাই না বললেই চলে, এটা হচ্ছে সেলডম, না করে দিছে, একেবারে না, পাই না বললেই চলে। ওকে, এরপর দেখেন বিসাইডস একটা এস আছে, একটা এস আছে, এটা মানে পাশাপাশি, মানে আপনি এই কাজ করেন ওটা পাশাপাশি ওইটা করেন, এটা করেন সেটা করেন। আপনি বলতেছেন আই টিচ ইংলিশ বিসাইডস দ্যাট, ইংলিশ শেখানোর পাশাপাশি আই ডু আ বিজনেস, একটা ব্যবসা করি। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, বিসাইডস দ্যাট, সেটা ছাড়াও, হি ইজ ডুইং আ জব, সে একটা জব করছে। তাহলে এটার পাশাপাশি ওইটা, একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ, এখানে এক্সাম্পল আছে। বিটুইন মানে দুজনের মধ্যে, দুটির মধ্যে। বি ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু বয়েজ, দুইয়ের মধ্যে বিটুইন, আর অনেকের মধ্যে অ্যামাং। ঠিক আছে, এটা দেখবেন। বিয়ন্ড মানে কোনো কিছু আয়ত্তের বাইরে। দ্য কম্পিউটার ওয়াজ বিয়ন্ড রিপেয়ার, রিপেয়ার যোগ্য নয়, দেখে নেবেন। এক্সাম্পল আছে। ডাউন মানে নিচের দিকে, নিচের দিকে বরাবর যাওয়া, এরকম সেরকম কিছু। এরপরে অ্যাকসেপ্ট মানে ব্যতীত, কোনো কিছু ছাড়া কোনো কিছু ব্যতীত। উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে, শুক্রবার ছাড়া, শুক্রবার ব্যতীত আমরা প্রতিদিন কাজ করি। উই উইল উই অল ওয়েন্ট দেয়ার, আমরা সবাই সেখানে গিয়েছিলাম, এক্সেপ্ট নাইম, নাইম ছাড়া, ছাড়া বা ব্যতীত। এক্সেপ্ট বানান ভালো করে দেখে নিতে হবে। ফর, ফর মানে কোনো কিছুর জন্য। নাথিং ওয়াজ লেফট ফর মি, আমার জন্য কিছু রাখা ছিল না, অবশিষ্ট ছিল না। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, তোমার জন্য কি করতে পারি, জন্য, কারো কিছু, কোনো কিছুর জন্য, কেমন দেখবেন। তারপরে যেটা ইট হ্যাজ বিন রেইনিং ফর, ওই ধরে যাবত শিখেছিলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টে। তারপরে দামের ক্ষেত্রে, এই শার্টটা 500 টাকা দিয়ে কিনছেন, এটা সেটা, তখন আপনি দামের বিনিময়ের ক্ষেত্রে ফর ইউজ করবেন। এরপরে ফ্রম, ফ্রম মানে কোনো কিছু থেকে, কোনো স্থান হতে, কোনো জায়গা থেকে। আই গো টু স্কুল ফ্রম হোম, বাড়ি থেকে স্কুলে যাই। হার স্কুল ইজ ফার অ্যাওয়ে ফ্রম হার হাউস, তার বাড়ি থেকে তার স্কুল অনেক দূরে। ফার অ্যাওয়ে মানে অনেক দূর, অনেক দূর বোঝায়, কেমন। তাহলে ফ্রম, আমি জেবি এক্সপ্রেস সম্পর্কে জেনেছি ফেসবুক থেকে। আই কেম টু নো অ্যাবাউট জেবি এক্সপ্রেস ফ্রম ফেসবুক, আমি আমার বন্ধু থেকে তোমার সম্পর্কে জেনেছি। আই কেম টু নো অ্যাবাউট ইউ ফ্রম এ ফ্রেন্ড, আমার বন্ধু থেকে। ঠিক আছে, তাহলে কারো কাছ থেকে, কোনো কিছু থেকে আপনারা এগুলো দেখবেন। কোন জায়গায় উৎপত্তি স্থান, আই এম ফ্রম ময়মনসিংহ, আই এম ফ্রম কুমিল্লা, আই এম ফ্রম রাজশাহী, যে যেখান থেকে উৎপত্তি, এটা বলবেন। এগুলো একটু দেখে নিবেন। ইন মানে কোনো কিছুর ভিতরে, ড্রয়ারের মধ্যে, ক্লাসের মধ্যে, ইন ভিতরে বুঝাচ্ছে, ঠিক আছে, দেখবেন। আরেকটা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এখানে ভুল করা যাবে না। সপ্তাহের পূর্বে ইন, মাসের পূর্বে ইন, ঋতু, সিজন যেটা বছরের পূর্বে, এগুলো পূর্বে না। যেমন আপনি যদি বলেন আপনি এপ্রিলে অস্ট্রেলিয়া যাবেন, আই উইল গো টু অস্ট্রেলিয়া ইন এপ্রিল, তাহলে মাসের পূর্বে ইন হয়, সবসময় মাসের পূর্বে ইন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। সালের পূর্বে ইন সবসময়, ইন 1990, ইন 2000, 2010। সালের পূর্বে, মাসের পূর্বে ইন হয়। উইন্টার, 6টা সিজন আছে না, উইন্টার, সামার, অটাম, স্প্রিং, এগুলোর পূর্বে ইন হয়। সবসময় খেয়াল রাখতে হবে মাস, বছর, এবং উইন্টারের পূর্বে অবশ্যই ইন বসাইতে হবে, অবশ্যই মানে অবশ্যই। এরপর সপ্তাহ, ইন দ্য ফার্স্ট উইক। তারপরে হচ্ছে 90 শতক, ইন দ্য 19th সেঞ্চুরি, সেঞ্চুরি শতাব্দী, শতাব্দী, সহস্রাব্দী। এরপর ঋতু, যা যা আছে এগুলো খুবই ইন বসে। এরপরে বড় বড় দেশের পূর্বে সবসময় ইন হবে, আর বড় বড় শহরের পূর্বে ইন হবে, দেশের পূর্বে ইন হবে সবসময়।
দেশের পূর্বে শহরে, বড় শহরে, ইন চট্টগ্রাম, ইন ঢাকা, ইন বাংলাদেশ, ইন উগান্ডা, ইন শ্রীলঙ্কা, ইন ইরান, ইন আফগানিস্তান, ইন এশিয়া, ইন ইউরোপ, এগুলোকে সবসময় ইন হবে। তারপরে আপনি কোন একটা সাবজেক্টে পড়েন, সেটার পূর্বে অবশ্যই ইন হবে। I study in physics, he studies in math, we study in বাংলা। সাবজেক্টের পূর্বে কি বসাবেন? ইন বসাবেন। তারপরে কোনো কিছু পরে আছেন, দা বয় ইন ব্লু শার্ট, ব্লু শার্ট পরিহিত বালকটি ইজ মাই ফ্রেন্ড, আমার বন্ধু। পরিধান করে আছে এমন বোঝাতে বলি না, এই লাল শার্ট পরা ছেলেটা, নীল শাড়ি পরা মেয়েটা, এই যে ইন ব্লু শার্ট, ইন ব্লু শাড়ি, ইন নীল শার্ট, মানে ব্লু শার্ট যেটাকে বলা হয়, তখন আপনি ইন ইউজ করবেন। মানসিক অবস্থা, বিপদে আছেন, খারাপ অবস্থা আছেন, ইন হয়, ঠিক আছে, এগুলো দেখবেন। এরপর থাকে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। সকাল, দুপুর, বিকাল, সকাল, বিকাল, সন্ধ্যা। দুপুরের পূর্বে কি হয়? এট, এট নুন। রাতের পূর্বে এট নাইট। দুপুর এট নুন, রাতে এট নাইট। এটা ইনটু হবে আই এন ইউ, দেখে নেবেন। অফ, নট অফ, অফ, এর বোঝাচ্ছে, আপনি বলতেছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আই এম আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। এর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি জেবিইউ এক্সপ্লোরের, ঠিক আছে। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স অফ জেবিইউ এক্সপ্লোর ইজ, ওয়ের ইজ, এর, জেবি এডু এক্সপ্লোরের, কেমন। শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ইট ইজ দ্য নোবেল অফ হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমদের, ঠিক আছে, এটা দেখবেন। অনেকগুলো আছে, যেমন উপাদান, কি উপাদান দিয়ে তৈরি করা, এটা সেটা, এগুলো একটু দেখবেন। আর অফ, বিচ্ছিন্ন, দূরে, এগুলো দেখবেন। অন মানে কোনো কিছুর উপরে, অন। দ্য বুক ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে বইটি। দেয়ার ইজ এ পিকচার অন দ্য ওয়াল, ওয়ালের উপরে একটা পিকচার আছে। হ্যাঁ, এগুলো একটু দেখবেন। তারপর হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, বার, 7 দিন আছে না, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, অবশ্যই এগুলোর পূর্বে অন হবে। বারের, যে 7 দিন, 7 দিনে বুঝবে অন মানডে, অন ফ্রাইডে, অন স্যাটারডে, অন সানডে। তারিখের পূর্বে অন হয়, তারিখ, অন দ্য 3rd of May, অন দ্য 16th of December, অন 31st নাইট। তারিখ এবং বার ছোট, 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টায় একটা তারিখ যায়, এই যে ছোট একটা অ্যামাউন্ট। বার এবং তারিখের পূর্বে অন বসাবেন। মাস, বছর, সেঞ্চুরি, এগুলো পূর্বে ইন বসাবেন। ইন উইন্টার, সামার, যে সিজন গুলো আছে সেগুলো পরিবহন বসাবে। তারপর কোনো কিছু কিনারায়, প্রান্তে, চিটাগাং স্ট্যান্ডস অন দা কর্ণফুলী, এরকম কিছু জিনিস আছে, যেমন খেয়ে বাঁচা, কোনো কিছু অবলম্বন করে বেঁচে থাকা। দ্য খাও লিভস অন গ্রাস, ঘাস খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে। এরপরে ওভার দিয়ে কিছু শব্দ আছে, এক্সাম্পল আছে, রাউন্ড, টু, টু মানে কোনো কিছুর দিকে, কিন্তু একটা নোট আছে, এগুলোর পূর্বে টু হয় না। থ্রু, ভিতর দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে, থ্রু। আন্ডার মানে কোনো কিছুর নিচে, কারো অধীনে, অপেক্ষাকৃত কম। শাসন, শেখ হাসিনার আমল, শাসন আমল হচ্ছে আন্ডার মাহাতির, আন্ডার শেখ হাসিনা, এরকম, কেমন। আপ মানে উপরের দিকে, উইথ মানে কোনো কিছুর সাথে বোঝাচ্ছে, কোনো কিছুর সাথে। উইথিন মানে কোনো কিছুর মধ্যে, একটা সময়ের মধ্যে, নির্দিষ্ট সীমা, আয়ত্তের মধ্যে, সময়ের মধ্যে, উইথিন। উইদাউট মানে ব্যতীত, ছাড়া, কেমন। এগুলো দেখে নেবেন ভালো করে। আর এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কিছু আছে, এগুলো একটু মুখস্থ করবেন। এগুলো একদিনে সম্ভব না মুখস্থ করা, প্রতিদিন 2টা 5টা করে করে দেখবেন। মানে এই যে দেখতে পাচ্ছেন শব্দগুলোর সাথে কোনো না কোনো একটা প্রেপোজিশন আছে, দেখেন ফ্রম, ফর, অফ, এটা তাদের জন্মগতভাবে এভাবে লাগা। এখানে এগুলো মুখস্থ করা ছাড়ার কোনো উপায় নেই। থার্স্ট ফর, তৃষ্ণাতে, থার্স্টের পর হবে, কিছু করার নেই। অ্যাপার্ট ফ্রম, এভাবে হবে। তারপর দেখেন ভিকটিম টু, শিকার, কোনো কিছু শিকার হয়েছে, যেমন অপরাধের শিকার, কোনো ঘটনার শিকার হয়েছে। কনসিস্ট অফ, কোনো কিছু গঠিত,
তারপরে দেখেন অ্যাবাইড বাই, মেনে চলা। গিভ আপ, হাল ছেড়ে দেয়া। গিভ আপ, ত্যাগ করা, কোনো কিছু হাল ছেড়ে দেয়া, এগুলো এভাবেই তাকে মুখস্থ করে নিতে হবে। ইন ব্রিফ, সংক্ষেপে। ঠিক আছে। বিকজ অফ, কারণে। এগুলো এখানে প্রায় কয়টা আছে, 300 বা 400 মতো আছে সম্ভবত। এগুলোকে কি করবেন, এগুলো মুখস্থ করবেন প্রতিদিন, একটা দুইটা পাঁচটা করে করে দেখবেন, মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন ওয়াশ অ্যাওয়ে, ভেসে আসা। অ্যাগ্রি টু, কারো প্রস্তাবে রাজি হওয়া। অ্যাংরি উইথ, ব্যক্তির সাথে রাগ করা। আর অ্যাংরি এট, কোনো বস্তুর সাথে রাগ করা। আমি বলতেছি আমি তোমার সাথে রাগ করে আছি, আই এম অ্যাংরি উইথ ইউ। আমি যদি বলি আমি আমার ল্যাপটপের উপর রাগ রাগ করে আছি, আই এম অ্যাংরি এট মাই ল্যাপটপ। বিলং টু, জড়িত, সত্য অধিকারী, বলতেছেন আমি গরিব পরিবারের সাথে জড়িত, আই এম, সরি, আই বিলং টু আ পুয়ার ফ্যামিলি। এভাবে আছে সিট ফর, পরীক্ষার জন্য বসা। রিলাই অন, রিলাই অন, নির্ভর করা। এম এট, লক্ষ্য করা। এগুলো আপনারা আস্তে আস্তে করে মুখস্থ করে দেবেন। ব্যারিয়ার টু, বাধা। ঠিক আছে, এভাবে দেখবেন। প্রিপোজিশন, প্রিপোজিশনের যে ক্লাসটা, প্রথমগুলো বুঝতে হবে, মুখস্থ করতে হবে।